নমস্কার বন্ধুরা, অ্যানাস কিচেনে আপনাদের আবার একবার স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আর আজকে তৈরি করে দেখাবো আরবের বিখ্যাত মিষ্টি বাসবুসা। এই মিষ্টিটা কিন্তু বাড়িতেও আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। এই বাসবুসা মিষ্টিটা তৈরি করতে লাগবে এক বাটি সুজি, মানে 150 গ্রাম সুজি নিয়েছি। আর তার সাথে নিয়ে নেব এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার, আর নিয়ে নেব একটা চা চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা, স্বাদ মতো সামান্য একটু নুন অ্যাড করব, আর দিয়ে দেবো 2 চামচ রিফাইন তেল। এই তেলের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ঘিও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো অল্প পরিমাণে চিনি অ্যাড করেছি, 2-3টে ছোটো এলাচ দিয়ে দিলাম। ছোটো এলাচের গুঁড়ো যদি থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার সব কিছু ভালো করে প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব, তারপরে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটিকে তৈরি করে নেব। দুধের পরিমাণটা কিন্তু একবারেই দেবেন না, নর্মাল টেম্পারেচারেই কিন্তু লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। আবারও কিছুটা পরিমাণে দুধ অ্যাড করব। সুজি কিন্তু খুব বেশি পাতলা হবে না, এটা যখনই মেশাবেন দুধ দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নেবেন। এর ঘনত্বটা ঠিক এই রকম রাখতে হবে। প্রয়োজনে আপনারা দুধ কিন্তু অবশ্যই কম বেশি করে বাড়িয়ে নেবেন। এবার ঢেকে দেবো 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পরে ফিরে এসে এর ঘনত্বটা কিন্তু একটু ঘন হয়ে গেছে, যদি প্রয়োজন হয় এখানে দুধ কিন্তু আরও অ্যাড করতে পারেন। এরপরে একটা স্টিলের থালা নিয়ে নেব, তার মধ্যে 1 থেকে 1.5 চামচ ঘি নিয়ে নেব। ঘি দিয়ে ভালো করে থালার মধ্যে কিন্তু একদম মাখিয়ে নিতে হবে। চারিদিকে এইভাবে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন কিংবা একটা ব্রাশ দিয়েও করে নিতে পারেন। ঘি দেওয়ার জন্য কিন্তু এই মিষ্টিটার স্মেলটা দারুণ আসবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার ব্যাটারটি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে কিন্তু থালাটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটা সমান লেভেলে করে নিতে হবে। এবার এই থালাটা একটা কড়ার মধ্যে স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে বসিয়ে দেবো। কড়াটাকে হাই হিটে ভালো করে গরম করে নিয়ে কিন্তু থালাটাকে বসিয়ে দিতে হবে। তারপরে এইভাবে ঢেকে দেবো প্রায় 40 মিনিট মতো, একদম লো ফ্লেমে। এমনভাবে ঢাকা দেবেন যাতে কোনো ফাঁকা না থাকে। এটা হতে হতে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। 1 বাটি জল নিয়ে নেব, আর ওই বাটির মাপ করেই সমপরিমাণ চিনিও নিয়ে নেব। চিনি আর জলটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে শিরাটাকে ভালো করে তৈরি করে নিতে হবে। আর শিরাটা কিন্তু একদম খুব বেশি ঘন করে ফেলবেন না। যেরকম শিরা তৈরি করে মিষ্টি তৈরি করার জন্য ঠিক সেই রকমই। এর মধ্যে চাইলে একটু ছোটো এলাচের গুঁড়োও বা গোটা এলাচও দিতে পারেন। চিনির শিরা কিন্তু তৈরি হয়ে গেছে। হাতের মধ্যে একটুখানি নিয়ে দেখবেন যদি সুতোর মতো পড়ে তাহলে ঠিকঠাক তৈরি হয়েছে। 40 মিনিট পরে ফিরে এসে দেখে নেব, এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এবার খুব সাবধানে কিন্তু সাঁড়াশি দিয়ে নামিয়ে নিতে হবে। তারপরে কিন্তু ঠান্ডা হওয়ার পরে কিন্তু পিস পিস করে কেটে নিতে হবে। এবার একটা ছুরি দিয়ে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেব। একদম ছোট্ট ছোট্ট করেও কাটতে পারেন কিংবা একটু বড় মাঝারি করেও কাটতে পারেন। তারপরে কিন্তু এর উপরে যে শিরাটা তৈরি করে রেখেছি সেই শিরাটা কিন্তু ভালো করে ছড়িয়ে দিতে হবে, যাতে শিরাটা ভেতর অবধি একদম ভালোভাবে ঢুকে যায়। এই দেখুন শিরাটা কিন্তু এইভাবে ছড়িয়ে দিতে হবে। এই শিরাটা দিয়েই কিন্তু প্রায় 15-20 মিনিট মতো রেখে দেবো, তাহলে ভালোভাবে কিন্তু সোক করে নেবে। একটা আমি তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে এই বাসবুসাটা তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আরবের বিখ্যাত মিষ্টি, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা কিন্তু এটা খুব সহজে এইভাবে সুজি দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। কয়েকটা সামান্য জিনিস দিয়ে কিন্তু এই দারুণ বাসবুসা মিষ্টিটা আপনারা বাড়িতেই তৈরি করতে পারেন। ওপর থেকে কয়েকটা কাজু বাদাম অথবা আপনারা চেরি ফল দিয়েও কিন্তু সার্ভ করতে পারেন। এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।